আবাদের পাছত কি মোটামুটি খুব ভালো পরিশ্রম করা লাগে নাকি? হ্যাঁ, পরিশ্রম ছাড়া পয়সা নষ্ট, খরচ হয় মেলা। আর তারপরে তো চড়ের ভুঁই যদি যদি বন্যা খায়া গেছে তাহলে তো আরো অবস্থা খারাপ। তাতে আরো অবস্থা খারাপ। বন্যা খায়া যায় তো নাকি? খায়। হ্যাঁ, এমনও জমি আছে 2 বের 3 বের করে গাড়া লাগে। 2-3 বার না হলে একবার খালি আরেকবার পরে করে ঘুরি গায়ে লাগে। গাড়াই লাগে না? অনেক খরচ হয়, তারপরে অনেক পরিশ্রম হয়, বন্যা খায়া যায়, কত কি যন্ত্রণা। কি যন্ত্রণা। আর টেকা না ভাই, ঘর পালা করা আছে, টেকা তো চাবি খাবার না। হ্যাঁ হ্যাঁ টেকা তো চাবি খাবার, টেকা তোমার ঘর বোঝাই আছে, হ্যাঁ, টেকা তো চাবি খাওয়া দেওয়ার নয়, খাওয়া লাগবে ভাত। এই জন্য আবাদ করতে হয়। সেই জন্য আবাদ করতে হয়। করতেই আর হবে। এই তোমরা এগুলো আবাদ করেন, শহরের লোক আরাম মতন খায় না? করতে হয়, হ্যাঁ। হ্যাঁ? আমরা না করি, ওরা হোলটা খায় না দেখো। এ ভাই, একে মুখ খারাপ করি ফেলালো। আমরা তো ঠ্যাঙের উপরে ঠ্যাং থুইয়ে ঠ্যাং ঝোকা মানে ফাও বসে পায় কামাই করবে, আর হ্যাঁ থাকে আমার জাটের আশায়। হ্যাঁ, আমরা আবাদ না করি, আমরা খাই কি? আর চাউল সেরে 100 টাকা দিয়ে, আর আমরা আবাদ না করি, পাকতু দেয় 100 টাকা দিয়ে, 100 চাউল পাকতু দেয়। তাহলে তো মুশকিল। হ্যাঁ, ও মাছ চাই আমরাই বড়। হ্যাঁ, আমরাই বড়। তোমরাই বড়। অবশ্যই, তোমরা না করলে তো তোমরা খাবার পাইলে না হয়। বড় বড় অফিসার চাই আমরাই বড়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কৃষককে অবশ্যই সম্মান করা লাগবে, ভালোবাসতে হবে। কথা। কৃষককে সম্মান না করলে, ভালো না বাসলে হবে না। তোমরা কলে আমরাই বড়, তোমরাই বড়। তোমার 3 মাথার উপরে আমরা বড়। হ্যাঁ, তোমরা পরিশ্রম না করলে তোমরা পাইলে না হয়। হ্যাঁ, কম বলে 1000 টাকা চাউল সে দিয়ে পাবো, আমরা আবাদ না হইলে খাকতু দেও করতে যায়। সেটাও তো দশকতার। হ্যাঁ, কুশিয়ার গরম দা। সেটাও তো দশকতার এক কথা, সত্য কথা ভাই, একে সত্য কথা কইছেন। আচ্ছা ভাই, থাকো, ভালো থাকো। কৃষক যে কত বড় পরিশ্রম করিয়া 200 ধান মারিয়া খায়, হ্যাঁ, তার মনে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে